এবার সংশোধনাগারের সংশোধন, একেবারে প্রেসিডেন্সি জেলের সুপার সাসপেন্ড হয়ে গেলেন। সুপার সাসপেন্ড শুধু নন, চিফ কন্ট্রোলার তিনিও সাসপেন্ড হয়ে গেলেন। কারণ প্রচুর ফোন ব্যবহার হচ্ছে, দুষ্কৃতীরা ফোন ব্যবহার করছে। 23টা ফোন বাজেয়াপ্ত, ভিডিও কলে কথা হচ্ছে নাকি দুষ্কৃতীদের সঙ্গে, বাইরের লোকেদের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, জেল সংশোধনাগার দুলি থেকে বারবারই অভিযোগ উঠে আসে যে সংশোধনাগারের ভেতর থেকে ফোন ব্যবহার করা হচ্ছে, এবং গতকাল বিকেলবেলাতেই এই খবর আসার পরই জেল সংশোধনাগার কর্তৃপক্ষ এবং তার সাথে কলকাতা পুলিশের যৌথ অভিযান চলে। টানা 4 ঘন্টার অভিযান চালিয়ে একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, এবং তারপরই কর্তব্যে গাফিলতির অভিযোগে দুজনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত এই বার্তাই দেওয়া সরকারি কর্মচারীদের, যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে তারা সততার সঙ্গে পালন করে। এই বার্তাই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিতে চেয়েছেন, এবং তাকে সামনে রেখেই এই ঘটনার উদাহরণকে তুলে ধরা হয়েছে। রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছেন, রাজ্য সরকারের যারা আধিকারিক রয়েছেন, পুলিশের যারা কর্তব্যরত আধিকারিক রয়েছেন, সবার সামনে এই আজকের এই ঘটনার উদাহরণ তুলে ধরা হলো যে আগামী দিনে যাতে তারা সতর্ক থাকেন এবং যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে তারা পালন করেন, কোনো রকম অভিযোগ না ওঠে। অর্থাৎ প্রশাসনে একটা রিফর্ম আনা, সংস্কার আনা, সেই কাজই করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই আর একটা পদক্ষেপ হিসাবে এই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে একাধিক মোবাইল ফোন উদ্ধার এবং সেখানে কর্তব্যে গাফিলতির অভিযোগে দুজন আধিকারিককেই সাসপেন্ড করার সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করলেন দেখুন। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র 21% এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে।